গুগল কিন্তু প্রতিনিয়ত আমাদের যাবতীয় কার্যকলাপ ট্র্যাক করে নিচ্ছে। আমরা কি করছি, আমরা কি ভাবছি, কিংবা আমাদের কি প্রয়োজন, যাবতীয় কার্যকলাপ কিন্তু গুগল ট্র্যাক করে নিচ্ছে। আমরা কিন্তু একটু বুদ্ধি খাটালে কিংবা আমরা কিন্তু ভেবে দেখলেই দেখতে পাচ্ছি আমাদের কি প্রয়োজন এবং আমাদের কি দরকার। আমরা যখন কোনো কিছু ভাবছি তখন কিন্তু আমরা ফেসবুকের মধ্যে ঢুকলেই দেখতে পাচ্ছি যে আমাদের ফেসবুকে কিন্তু সেই জিনিসটা প্রথমে শো করছে। আমাদের কোনো কিছু প্রয়োজন হলে আমরা যখন ইউটিউবে সার্চ করার কথা প্রয়োজন করি কিংবা ইউটিউবে সার্চ করার কথা ভাবি, তখন আপনি দেখতে পারবেন ইউটিউবে ঢোকার সাথে সাথে কিন্তু ইউটিউবে কিন্তু সেই পণ্যের বিজ্ঞাপন কিংবা সেই ভিডিওটি কিন্তু আমাদের সামনে প্রদর্শিত হচ্ছে। তাহলে আমি আপনাদেরকে একটি উদাহরণ দিয়ে দেখিয়ে দিচ্ছি। ধরুন আপনি কোনো কিছু কিনতে যাবেন কিংবা আপনার কোনো কিছু প্রয়োজন কিংবা আপনি আপনার বন্ধুর সাথে কোনো বিষয় নিয়ে আলোচনা করছেন, তখন কিন্তু আপনি দেখতে পাবেন আপনি যখন ফেসবুকে এন্টার করছেন তখন কিন্তু দেখতে পাবেন ফেসবুক কিন্তু সেই জিনিসগুলাই কিন্তু আপনার সামনে অটোমেটিকলি শো করছে। অর্থাৎ আপনি যদি ইউটিউবেও ঢোকেন তখন দেখবেন সেই জিনিসগুলো কিন্তু ইউটিউবেও আপনার প্রথমে সাজেস্ট করছে। এটা কিভাবে সম্ভব? আপনি কোনো কিছু ভাবনার সাথে সাথে আপনি খেয়াল করবেন সেই জিনিসগুলো কিন্তু আপনি অনলাইনে যখন ঢুকছেন তখন কিন্তু শো করছে। হ্যাঁ প্রিয় দর্শক, গুগল আপনাকে প্রতিনিয়ত ট্র্যাক করছে। এখন আপনি যদি চান যে এই ধরনের ট্র্যাক থেকে আপনার ফোনকে মুক্ত রাখতে এবং আপনাকে গুগল ট্র্যাক না করতে পারো, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। হ্যাঁ প্রিয় দর্শক, আমি পলাশ বলছি .in থেকে। আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে নিচে যে লাল সাবস্ক্রাইব বাটনটি দেখতে পাচ্ছেন সেটার মধ্যে ক্লিক করে অল বাটনে প্রেস করে দেবেন, যেন ভিডিওটি সারার সাথে সাথে আপনার কাছে প্রথমে নোটিফিকেশন চলে আসে। তাহলে কথা না বাড়িয়ে চলে যাচ্ছে মূল ভিডিওতে। তাহলে আমাদের দেখা হচ্ছে ইন্ট্রোর পর। ইন্ট্রোর আগে একটি কথা বলে থাকি, আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে আমাদের ছোট্ট ইউটিউব ফ্যামিলির একজন সদস্য হয়ে যান, যেন আপনাদের নিয়ে পরবর্তী পথ চলা আমি এগিয়ে যেতে পারি। মোবাইল স্ক্রিনে আসার পর আমরা সরাসরি এন্টার করব আমাদের মোবাইলে থাকা সেটিং অপশনে। আমরা সরাসরি এন্টার করলাম সেটিংয়ে আসার পর আমরা স্ক্রল করে একটু নিচে আসতেই দেখতে পাচ্ছি গুগল লেখা নামের একটি অপশন রয়েছে। আপনাদের মোবাইলে কিন্তু যে কোনো মোবাইল হোক না কেন এই গুগল এই অপশনটি কিন্তু আপনারা সরাসরি এখান থেকে পেয়ে যাবেন। তারপর আমরা সরাসরি গুগলে ক্লিক করব। তারপর আপনাদের জিমেলের নিচে যে ম্যানেজ ইউর গুগল অ্যাকাউন্ট নামের একটা অপশন রয়েছে সেখানে ক্লিক করব। তারপর উপর যে হোম লেখা অপশনটি দেখতে পাচ্ছেন তার ডান দিকে একটু স্ক্রল করলে কিন্তু দেখতে পাবেন যে ডাটা অ্যান্ড প্রাইভেসি নামের একটা অপশন রয়েছে। আমরা সরাসরি সেখানে এন্টার করব। তারপর আমরা নিচে স্ক্রল করে একদম নিচে চলে আসব। আপনারা দেখতে পাচ্ছেন স্ক্রল করে নিচে আসার পর এখানে কিন্তু তিনটে অপশন শো করছে। আপনাদের কিন্তু এই তিনটা অপশনই অন করা থাকবে। আমি যেহেতু পজ করে রেখেছি তাই আমার এখানে পজ দেখা। আমরা এক এক করে প্রতিটা অপশনে ঢুকে কিন্তু এগুলো সবগুলাকে পজ করে দেবো। তারপর আমরা দেখতে পাচ্ছেন প্রথমটাতে এন্টার করলাম। এন্টার করার পর আপনারা যে ডান পাশে দেখতে পাচ্ছেন টার্ন অন নামের যে অপশনটি রয়েছে সেখানে কিন্তু আপনাদের লেখা থাকবে টার্ন অফ। এখান থেকে আপনারা টার্ন অফ করে দিবেন। আমি যেটা অফ করে রেখেছি তাই এখানে কিন্তু আমার সরাসরি টার্ন অন দেখাচ্ছে, কিন্তু আপনাদের দেখাবে টার্ন অফ। ওখান থেকে আপনারা কিন্তু টার্ন অফ করে এখান থেকে বের হয়ে যাবেন। তারপর আপনারা সরাসরি ক্লিক করবেন লোকেশন হিস্ট্রি নামে অপশনটিতে। সেখানে আসার পরে কিন্তু একই সিস্টেমে আপনারা দেখতে পাচ্ছেন এখানে টার্ন অন দেখাচ্ছে, কিন্তু আপনাদের দেখাবে টার্ন অফ। আপনারা সরাসরি টার্ন অফে ক্লিক করে এটা অফ করে দেবেন। তারপর ব্যাক নেবেন। তারপর আপনারা ইউটিউব হিস্ট্রি নামের একটা অপশন দেখতে পাচ্ছেন। এখানে কিন্তু দেখতে পাচ্ছেন আমার কিন্তু ডান দিকে টার্ন অফ দেখাচ্ছে, আপনাদেরও সেম এইভাবেই কিন্তু প্রসেসিংটি দেখাবে। আমি টার্ন অফে ক্লিক করলাম। তারপর কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন এখানে কিন্তু কিছু অপশন আসছে। তারপরে নিচে নামার পর আপনারা এখানে কিন্তু পজ অপশনটি পেয়ে যাবেন। সেখানে ক্লিক করলে কিন্তু পজ অপশনটি ওকে হয়ে যাবে। তারপর আপনারা এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। আপনাদের একটি কথা জানিয়ে দেওয়া ভালো যে আপনারা কিন্তু ইউটিউব হিস্ট্রি অফ করলে কিন্তু ইউটিউবে যে ভিডিওগুলো দেখবেন সেগুলো কিন্তু হিস্ট্রিতে থাকবে না, অর্থাৎ পরবর্তীতে কিন্তু আপনি হিস্ট্রি থেকে ইউটিউব ভিডিওগুলো দেখতে পারবেন। আমাদের মধ্যে যাদের লো ডিভাইস তাদের কিন্তু এই হিস্ট্রি ক্লিয়ারটা কিন্তু অনেক কাজে আসে, মানে তাদের মোবাইল কিন্তু হ্যাং কিংবা স্লো করে না। গুগলে আরও অনেক ধরনের ইম্পর্টেন্ট সেটিং রয়েছে, আরও সিকিউরিটি টুলস রয়েছে যেটা নিয়ে পরবর্তীতে আমি আলোচনা করব। এক ভিডিওতে কিন্তু সবকিছু নিয়ে ধারণা দেওয়া সম্ভব না, তাই আমার ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক এবং শেয়ার করবেন, এবং আপনি যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে অল বাটন প্রেস করে দিবেন, যেন আপনাদের নিয়ে আমি পরবর্তী পথ চলা এগিয়ে যেতে পারি। ভিডিওতে যদি কোনো সমস্যা হয়ে থাকে তাহলে আমার সাথে সরাসরি কন্ট্যাক্ট করতে পারেন, আমার সোশ্যাল অ্যাকাউন্টের লিঙ্কগুলো দেওয়া রয়েছে, কিংবা আমার সাথে কমেন্ট বক্সে আপনি যোগাযোগ করে আপনার সমস্যাটি বলতে পারেন, যেন আমি আপনার সেই সমস্যার সমাধান দিয়ে দিতে পারি। তাহলে আজকের মতো এ পর্যন্তই। আশা করি আপনারা ভালো থাকবেন। আল্লাহ হাফেজ, ধন্যবাদ।